আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হয়ে বসার, কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াত নিয়ে একটু কথা বলবো, যেখানে আল্লাহ তাআলা তিনটা বিষয়ে আদেশ, তিনটা বিষয়ে নিষেধ করেছেন। কারণ আমরা গত সপ্তাহে আত্মশুদ্ধি অর্থাৎ নিজের আত্মাকে পরিবর্তন বিষয়ে, চারিত্রিক গুণাবলীকে পরিবর্তন বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহু তাআলা খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। এই আয়াতটার উপর আমরা বিশেষভাবে কথা বলেছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো। খুয মিন আমওয়ালিহিম খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং সৎ কাজের আদেশ করো। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদের সাথে তর্ক করা থেকে বিরত থাকো। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এই বিষয়ের উপর আমরা গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম। আল্লাহ তাআলার আদেশ হলেন ক্ষমার নীতি অবলম্বন করো, দয়ার বাহু প্রসারিত করো। মানুষের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখা অথবা দ্বৈত নীতি অবলম্বন করা, এটা আল্লাহ তাআলার নিষেধ। আজকে আমরা সূরাতুন নাহল থেকে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। আগে আমরা আয়াতের শান নজুল, নাজিলের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসে কিছু সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। ওই মুহূর্তে হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা, একটু খেয়াল করে আলোচনাটা শুনবেন। আকসাম ইবনে সাইফি ছিলেন একটা গোত্রের প্রধান, অর্থাৎ সর্দার ছিলেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সংবাদ পেলেন, তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিলেন। তখন তার গোত্রের আরো যে সমস্ত সর্দার আছে তারা বললেন, আপনি আমাদের প্রধান, আপনি এভাবে যাওয়াটা আমাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে না। আপনি আমাদের মধ্য থেকে দুইজনকে আপনার প্রতিনিধি করে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, তাহলে দুইজন যাও। দুইজনকে পাঠানোর পরে তারা দুইজন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা। প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনার কাজ কি? দেখেন কত সুন্দর প্রশ্ন। এটা বলে নাই যে আমরা আপনার ব্যাপারে শুনেছি আপনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে একজন রাসূল হিসেবে প্রেরণ করেছেন, এই ধরনের কোনো প্রশ্ন করে নাই। প্রশ্ন করেছেন মান আনতা, আপনি কি, ওয়া মা আনতা, আপনার কাজ কি। সুন্দর প্রশ্ন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মান আনতা, প্রথম প্রশ্ন, আমি কে? আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আনতা, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতটা নাযিল করেন, যে আয়াতটা আমি একটু আগে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তিনটা বিষয়ে আদেশ করেন আর তিনটা বিষয়ে আল্লাহ তাআলা নিষেধ করেন। এই আয়াতটা নাযিল হওয়ার পরে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রতিনিধি দল দুইজন যারা আসছেন, তারা নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এবং তারা বললেন এটা কোনো মানুষের প্রেরিত আয়াত, মানুষের বানানো আয়াত হতে পারে না, এটা কোনো মানুষের তৈরি কোনো গল্প নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা তিনটা বিষয় আদেশ করলেন। এক নাম্বার বিষয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এক নম্বরে কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দুই নম্বরে হলো ইহসান, দয়ার বাহু প্রসারিত করা। আর তিন নম্বর বিষয় হলো ওয়া ইতা'i যিল কুরবা। কুরবা শব্দের অর্থ হলো আত্মীয়, যিল কুরবা শব্দের অর্থ হলো আত্মীয় স্বজন, ওয়া ইতা'i যিল কুরবা অর্থ হলো আত্মীয় স্বজনকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা বিষয়? এক নম্বরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুই নম্বরে ইহসান করা, তিন নম্বরে আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করা। তাহলে তিনটা বিষয় আল্লাহ তাআলা আদেশ নাযিল করলেন। কয়টা বিষয়? তাহলে ন্যায় বিচার সম্পর্কে একটু কথা বলি। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, সমাজে মজলুমানদের অধিকার প্রতিষ্ঠা করা, সমাজ থেকে সমস্ত জুলুমকে বিতাড়িত করে, সমস্ত অত্যাচার নির্যাতন নিপীড়নকে বিতাড়িত করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করার নাম হলো আদল, ন্যায় বিচার। যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, যেখানে কোন রকম জুলুম থাকবে না, যেখানে কারো উপরে কোন রকম দয়া দেখিয়ে তাকে অন্যায় কাজ থেকে রেহাই দেওয়া হবে। অর্থাৎ যদি কেউ অন্যায় করে তার অন্যায়ের যথাযথ বিচার হবে। কথা কি বুঝছেন? যদি কেউ অন্যায় করে তার অন্যায়ের যথাযথ কি হবে? বিচার হবে। তাকে অন্যায় থেকে কোন রকম কোন ছাড় দেওয়া হবে। যেমন হযরত উসমান ইবনে জামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যখন দেখলাম মানুষ মুসলমান হচ্ছে, তাদের সাথে আমি মুসলমান হয়ে গেলাম। কিন্তু আমার অন্তরে এত গভীর বিশ্বাস ছিল না। ভালো করে বুঝেন, আজকে আমাদের অবস্থা কিন্তু তাই। কি কথা বলে ঠিক কিনা? যে আমার অন্তরে তত গভীর বিশ্বাস ছিল না। যদিও আমি মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, তবে এতটা ভালোবাসা, এতটা মহব্বত রাসূলের প্রতি আমার ছিল না। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলাম, আসার পরে আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিলের অবস্থা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। কেমন যেন একটা ভাব সৃষ্টি হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছে। যখন আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এই আয়াতটা নাযিল হলো, আর এই আয়াতের বিধান একটা অংশে তিনটা আদেশ, একটা অংশে তিনটা নিষেধ। এই অবস্থাটা যখন আমি দেখলাম, তখন আমার অন্তরে ইসলামের ভালোবাসা, মহব্বত বদ্ধমূল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভিতরে যে সন্দেহ, যে সঞ্চয় ছিল, সেটা দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? তাহলে বুঝেন, উসমান ইবনে জামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের এই হালত না দেখলাম, এই অবস্থা না দেখলাম, ওহী নাযিল হওয়ার অবস্থার সম্মুখীন না হলাম, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে কিন্তু ইসলাম বদ্ধমূল ছিল না। যখন আমি এই অবস্থা দেখলাম, তখন আমার অন্তরে ইসলামের বদ্ধমূল হলো, ইসলামটা আমার ভিতরে মজবুত ভাবে প্রবেশ করলো, আমার ভিতরে সমস্ত সন্দেহ এবং সংশয় চলে গেল। সুবহানাল্লাহ।
তাহলে আদেল, যখন আমি দেখলাম যেই আরব দেশে বিচার বলতে কোনো কিছু নাই, অধিকার বলতে কোনো কিছু নাই, ধনীর ছেলেরা সব করতে পারে, গরিবের ছেলেরা কিছুই করতে পারে না, ধনীর কোনো বিচার নাই, গরিবের সব বিচার, এই পরিস্থিতির ভিতরে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শুনাইয়া দিলেন, সাহাবায়ে কেরামকে শুনাইয়া দিলেন যে এখন থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে যে যে অন্যায় করবে তার ওই অন্যায়ের শাস্তি হবে আল্লাহর বিধান অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোন রকম বিচার ফয়সালা আর হবে না। তাহলে বিচার ফয়সালা হবে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান নাযিল করেছেন ওই বিধান অনুযায়ী এখন থেকে বিচার কার্য ফয়সালা হবে। তারপরে আসেন ইহসান। সময় কম, এই জন্য আমি সংক্ষেপে বলছি। ইহসান সম্পর্কে বলতে গেলে হাদিসে জিবরাইলে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসলামের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটু গেয়ে বসে প্রথম প্রশ্ন করলেন, নাম ঈমান। হে রাসূল, ঈমান কি? আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে তার সম্পর্কে জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করবেন, মাল ইহসান। হে রাসূল, ইহসান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো আল্লাহ তাআলার যাবতীয় হুকুমগুলি আল্লাহ তাআলা যেভাবে করার জন্য আদেশ করেছেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ হুবহু ভাবে আদায় করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন এটাকে ফরজ আদায় করা, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটাকে নিষেধ হিসেবে মেনে নিয়ে জীবন পরিচালনা করা, এটার নাম হলো ইহসান। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এটা হলো ইহসানের সংজ্ঞা। যে তুমি যদি ঈমানদার হও তাহলে তোমার ঈমানকে এরকম মজবুত করো যে তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সরাসরি পর্যবেক্ষণ করছেন আর তুমি নিজে আল্লাহকে দেখে দেখে কাজ করতেছো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে যে কাজের অর্ডার দিয়েছেন এই কাজ করার সময় তোমার অন্তরে এই খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার কাজে কোনো ভুল করা চলবে। এটার নাম ইহসান। দেখছেন কত সুন্দর জবাব। এটা কিন্তু হাদিসে জিবরাইলের ভাষা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব। তিনি বললেন এটার নাম ইহসান। আর ইহসান হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। যার যে অধিকার তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার নাম ইহসান। সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দেওয়া, পিতামাতার হক পিতামাতাকে বুঝিয়ে দেওয়া, সমাজের হত দরিদ্রদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়া, এবং সমাজে অসহায় মানুষের জন্য যেই বিচার ধনীদের জন্য সেই একই বিচার, ওই আইন কার্যকর করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। তাহলে আজকে কি ওই পরিস্থিতিতে আমরা আছি? কথা বলবেন, আছি? নাই। তাহলে ইহসানের ভিতরে আমাদের ঘাটতি আছে। আমরা যথাযথ ইহসান করতে পারি না। যখন আমাদের সন্তানের বেলায় আসে তখন আমরা সঠিক বিচার দাবি করি, যখন অন্যের সন্তানের বেলায় আসে তখন আমরা সঠিক বিচার করতে পারি না। এটার নাম ইহসান নয়, এটার নাম জুলুম। এটার নাম কি? জুলুম। আর জুলুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন চরম অন্ধকার হয়ে দাঁড়াবে। সুতরাং তোমরা ইহসান প্রতিষ্ঠা করো, হক প্রতিষ্ঠা করো, কারণ তোমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা দেখছেন। এই বিশ্বাস নিয়ে কাজ করো। যেভাবে নামাজ পড়ার হুকুম দিয়েছেন সেভাবে নামাজ পড়ো, যেভাবে আল্লাহ তাআলা পর্দা করার হুকুম দিয়েছেন সেভাবে পর্দা করো, যেভাবে আল্লাহ তাআলা অর্থনৈতিক লেনদেনের আদেশ করেছেন সেভাবে তুমি অর্থনৈতিক লেনদেন করো, যেভাবে নেশার দ্রব্য থেকে বিরত থাকার আদেশ করেছেন সেভাবে বিরত থাকো, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে যাবতীয় নেক আমলের আদেশ করেছেন ওই হক আদায় করে নেক আমল করো। এটার নাম ইহসান। তাহলে কারো অধিকার নষ্ট করা এটা কি ইহসান না জুলুম? বলবেন, কথা বলবেন আমার সাথে। কারো অধিকার নষ্ট করা এটা ইহসান না জুলুম? কারো বিচারে যাইয়া সঠিক কথা না বলে পক্ষপাতিত্ব করে টাকা খেয়ে বিচার করা এটা কি ইহসান না জুলুম? তাহলে আমরা কি জুলুম করব না ইহসান করব? পিতামাতা বৃদ্ধ হওয়ার পরে তাদের সেবা যত্ন করা, তাদের হক আদায় করা, এটার নাম ইহসান। কিন্তু আমি তাদের হক আদায় করলাম না, সেবা যত্ন করলাম না, বরঞ্চ তাদের সাথে
তিক্ত ভাষায়, কঠোর ভাষায়, কর্কশ ভাষায় কথা বললাম, এটার নাম কি ইহসান না জুলুম? তাহলে আমরা তো জুলুমও বুঝি, ইহসানও বুঝি, কি কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট হলো ওয়াইতা ইজিল কুরবা। তাহলে কুরবা শব্দের অর্থ হলো আত্মীয়। কুরবা শব্দের অর্থ কি? আত্মীয়। জিল কুরবা শব্দের অর্থ হলো আত্মীয় স্বজন, আর ওয়াইতা ইজিল কুরবা শব্দের অর্থ হলো আত্মীয় স্বজনের অধিকার প্রতিষ্ঠা করা, আত্মীয় স্বজনের হক আদায় করা। হক আপনি আমি আমরা যে সমস্ত অর্থ উপার্জন করি, আমাদের অর্থের ভিতরে, সম্পদের ভিতরে গরিবের একটা হক আছে, আমার বোনের হক আছে, আমার ভাইয়ের হক আছে, আমার প্রতিবেশীর হক আছে। বিশ্বাস করেন? এই হকের নাম হলো যাকাত। এই হকের নাম কি? যাকাত। এই হকের নাম হলো সদকা। এই হকের নাম হলো দান। যে যেভাবে পাওয়ার অধিকারী তাকে ওইভাবে দান করার নাম। আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, নিকটতম আত্মীয় যারা, এরা যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় আপনি যাকাত দিবেন। তবে উপরের দিকে যাকাত দেওয়া যাবে না। কাকে যাকাত দেওয়া যাবে না? মা বাবা, দাদা দাদি, নানা নানি, এই জাতীয় লোকদেরকে যাকাত দেওয়া যাবে না। এদেরকে দিতে হবে দান। এদেরকে কি দিতে হবে? দান করতে হবে। এদেরকে আপনার অর্থ থেকে তাদের অধিকার দিতে হবে। তারা আপনার কাছে যেটা প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এটা এখানে যাকাত ব্যবহার করা যাবে না। যাকাত দেওয়া যাবে আপনার নিচের সিঁড়ি, আপনার থেকে নিচের দিকে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে। তাহলে এই যে এখন দানের মৌসুম, অধিকারের কথা আসছে, তো এই দানের মৌসুমে আমরা যারা দান করি, আমাদের দানের মধ্যে আমাদের প্রতিবেশীর হক আছে না নাই? আল্লাহ তাআলা কিভাবে বলেছেন? প্রতি মনে 2 কেজি। এটা আমার বিধান না, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, আল্লাহ তাআলার নির্দেশ, যেই সমস্ত ফসলগুলি মানুষ পানি সেচ দিয়ে জমিন চাষাবাদ করে, পানি সেচ দিয়ে উৎপাদন করে, ওই জাতীয় ফসলে 2 কেজি। প্রতি মনে 40 কেজিতে কয় কেজি? 2 কেজি ফসল আল্লাহর রাস্তায় দেওয়া, এটা হলো যাকাত। এটা কি? এটা হলো উসর। জমির যাকাত হলো উসর। জমির যাকাতের নাম কি? উসর। টাকা পয়সার যাকাতের নাম, টাকা পয়সার যেটা যাকাত সেটার নাম হলো যাকাত। আর জমিনের ফসলের উপরে যেটা, সেটার নাম হলো উসর। উসর মানে যাকাত। উসর মানে কি? যাকাত। তাহলে যাকাত আমরা মসজিদে দিতে পারবো না। ক্লিয়ার বুঝেন? আমরা দান মসজিদে দিব, তবে সেটা হবে দান। সেটা কি? দান। আমরা মসজিদে দান করব। মোসরের টাকা, যাকাতের ধান আমরা মসজিদে দিতে পারবো না, কারণ মসজিদ যাকাতের 8 খাতের ভিতরে কি নাই? মসজিদ নাই। কথা বুঝেন? যাকাতের 8 খাতের ভিতরে কি নাই? মসজিদ নাই। এজন্য যাকাতের খাতের ভিতরে যেহেতু মসজিদ নাই, আমি আমার যাকাতের দান মসজিদে দিতে পারবো। আমি যাকাতের দান, আমার যাকাত খাওয়ার যারা উপযুক্ত, আমার যে সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী যাকাত খাওয়ার উপযুক্ত, আমি তাদেরকে যাকাত হিসাবে ওই দানগুলি পৌঁছাইয়া দেওয়া, এটা আমার দায়িত্ব। কথা কি বুঝাতে পারলাম? যেখানে দ্বীন কায়েমের জন্য সুসংগঠিত সংগঠন আছে সেখানে দিতে পারেন। যেই ব্যক্তির ঋণগ্রস্ত তাকে দিবেন, যেই ব্যক্তির মন জয় করা দরকার ইসলামের জন্য তাকে দিবেন, মিসকিনকে দিবেন, ফকিরকে দিবেন, এতিমকে দিবেন, মুসাফিরকে দিবেন, আল্লাহর রাস্তায় জিহাদকারীকে দিবেন। এই 8 শ্রেণীর লোক ব্যতীত আর অন্যদেরকে যাকাত দেওয়া কি নাই? কথা বলেন? জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা যাকাতের খাতগুলি নির্দিষ্ট করে দিয়েছে, এটা নির্দিষ্ট। তাহলে আমরা মসজিদে যারা ফসল করেছি, আমরা সবাই, মসজিদ আল্লাহর ঘর, আমাদের এলাকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সুন্দর চলুক, এটা আমরা সবাই চাই। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের অর্থ ফসল থেকে একটা অংশ আমরা আল্লাহর ঘর মসজিদে দান করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কি কথা বলেন? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 কেজি 10 কেজি দান যদি আমি মসজিদে দেই, 20 কেজি 40 কেজি, ভাই 1 মণ দান, 100 মণ দানে 1 মণ দান দিলে আমার কি কষ্ট হবে? কি কথা বলেন না? কারো কষ্ট হবে? 20 কেজি দান, 5 কেজি দান, 10 কেজি দান আমি মসজিদে দিয়ে দিলে আমার বেশি কষ্ট হবে? না, কষ্ট হবে না। নিয়ত করে দিবেন যে আল্লাহ এই দানটা আমি দিলাম, আগামী বছর যখন আমি আবার ফসল করব, আমার মাঠের ফসলগুলির নিরাপত্তার জন্য আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি আমার এই ফসলগুলির নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ।
আজকে দেখেন না গলা কাটা রোগ ধানের ভিতরে আছে না নাই? ছড়া বাইর হওয়ার পরে ওটা সাদা হয়ে যাচ্ছে, আর কোনো ধান নাই, সব ছিঁড়ে। আছে না এই রোগ? আগে ছিল কখনো? কথা বলেন, আগে ছিল কখনো? ছিল না। আগে মানুষ মসজিদে দিত, মক্তবে দান দিত, বিভিন্ন মাদ্রাসায় দিত, গরিব মানুষ যখন বস্তা নিয়ে আসতো তাদেরকে দিত। কি কথা বলেন, দিত নাকি দিত না? এখন দেয় কিনা? কথা বলেন, এখন দেয় কিনা? না দেওয়ার কারণে এই গজব আল্লাহর পক্ষ থেকে আসছে। এই জন্য আমি বলবো, যারা যাকাত দিবেন আপনারা তার ফসল সুফল পাবেন। যাকাত আদায় করবেন, যাকাত আদায় করা ফরজ। যাকাত যদি আদায় না করেন আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন। মা তালিফু মালি ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসি যাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ব্যক্তি যাকাত বন্ধ করে দিবে তখন এই আসমান তাদেরকে শত্রু মনে করবে, এই জমিন তাদেরকে শত্রু মনে করবে, সাগর নদী পাহাড় সব তাদেরকে শত্রু মনে করবে। তাদের চোখের সামনে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তাদের কিছুই করার ক্ষমতা থাকবে না। আজকে কি হচ্ছে নাকি হচ্ছে না? কথা বলে, নষ্ট হচ্ছে কিনা? তাহলে এই হাদিসের বাস্তবতা আমরা প্রমাণ পেয়েছি কিনা? যারা যাকাত দেয় আপনি খেয়াল করে দেখবেন তাদের ফসল নষ্ট হয় না। তাদের ফসল নষ্ট হয় না, কারণ তাদের ফসলের নিরাপত্তা দায়িত্ব কার? যারা যাকাত দেয় তাদের ফসলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। তাহলে যেই ফসলের দায়িত্ব আল্লাহর, সেই ফসল কি নষ্ট হতে পারে? পারে না। এই জন্য আমরা যাকাত যথাযথভাবে আদায় করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। শেষের তিনটা পয়েন্ট, ওয়ানহা আনিল মুনকার, ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সময় শেষ, এজন্য আমি সংক্ষেপে তিনটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমি আলোচনা শেষ করে দিব। তিনটা বিষয় হলো, এক নম্বরে ফাহশা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই। আল্লাহ তাআলা কখনো অশ্লীলতার আদেশ প্রদান করেন না। কোন গুনাহের কাজ ছড়িয়ে দাও, এটা আল্লাহ তাআলা কখনো কি করে না? পছন্দ করে না। তাহলে অশ্লীলতা, মন্দ কাজ সমাজে ছড়িয়ে যাক, এটা যারা পছন্দ করে তারা আল্লাহর বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? তাহলে ইসলাম বিদ্বেষী যেই কোনো ধরনের কাজ, সেটা ব্যাপারটা হোক, সেটা জেনা ব্যভিচার হোক, সেটা সুদের লেনদেন হোক, সেটা অন্যায় বিচার হোক, এই জাতীয় যত ধরনের কাজ আছে সবগুলি পাঁচা মানে অশ্লীল কাজ। কথাই বুঝতে পারলাম? তাহলে এই অশ্লীল কাজকে আমরা প্রশ্রয় দিব নাকি সেটাকে সমাজ থেকে দূরীভূত করব? আমাদেরকে দূরীভূত করতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? এরপরে আসেন ওয়াল মুনকার, অত্যাচার, জুলুম, আল্লাহ তাআলার নিষেধ কাজ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওই জাতীয় কাজ যদি কেউ করে, যেমন নামাজ পড়া আল্লাহ তাআলা আদেশ করেছেন, কেউ পড়ে না, আবার আপনার আমাদের সকলের দায়িত্ব তাকে বুঝানো। কি কথা বলেন, ঠিক কিনা? তাকে বুঝাতে হবে, তাকে মসজিদে আনতে হবে। পর্দা করা ফরজ, কেউ করলো না, আমার আপনার দায়িত্ব তাকে বুঝাইয়ে দেওয়া, তাকে বুঝাইয়ে আবার আল্লাহর রাস্তায় ফিরে আনতে হবে। এটার নাম হলো মুনকার। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা অন্যকে বুঝাইয়ে দেওয়া এবং সেটা থেকে তাকে ফিরে রাখা, এটা আমার আপনার দায়িত্ব। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, আমিলুস সালিহাত, নেক আমল করে এবং নিজেকে মুসলমান বলে ঘোষণা করে। তাহলে মুনকার, যারা নিষেধ করে তারা কি নেক আমল করে নাকি করে না? যারা খারাপ কাজে বাধা সৃষ্টি করে তারা কি নেক আমল করে নাকি করে না? কি কথা বলেন না কেন? কে করে? কারণ এই জমিনে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছেন তাদের দায়িত্ব কি ছিল? সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সমস্ত আদেশগুলি সমাজে প্রতিষ্ঠা করা, সমস্ত জুলুমকে কবর দিয়ে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি কথা বলেন, ঠিক কিনা? আজকে আমাদেরও কাজ হবে এই আয়াতের এই 6টা আদেশ, 3টা আদেশ 3টা নিষেধ আমরা যেন পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা তোমাদের জন্য উপদেশ রেখেছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে এই উপদেশগুলি গ্রহণ করে আমাদের জীবনটাকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।